সুপ্রিয় ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রীরা আসসালামু আলাইকুম। আমরা আজকে রেশিও অ্যানালাইসিসের একটা অঙ্ক করব। কোশ্চেনটা খেয়াল করো ভালো করে। এখানে দেওয়া আছে নেট সেলস ফর 2010 টাকা 68,60,000। তারপরে দেওয়া আছে কারেন্ট লাইবিলিটি জানুয়ারি 1, 2010, কারেন্ট লাইবিলিটিস ডিসেম্বর 31, 2010, নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। তারপর টোটাল লাইবিলিটিস জানুয়ারি 1, টোটাল লাইবিলিটিস ডিসেম্বর 31, ডিসেম্বর 2010। অ্যামাউন্টগুলো দেখো এখানে কি কি দেওয়া আছে। কারেন্ট লাইবিলিটি জানুয়ারি 1, ডিসেম্বর 31-এরটা দেওয়া আছে। তারপরে দেওয়া আছে তোমার টোটাল লাইবিলিটিস জানুয়ারি 1, ডিসেম্বর 31, নেট সেলস আর হচ্ছে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। ওকে, আর এখানে দেওয়া আছে কম্পিউট দ্য ফলোয়িং রেশিওস অ্যাট ডিসেম্বর 31, 2010। নিচের রেশিওগুলো বের করতে বলেছে। কারেন্ট অ্যাসেট ডেপ্ট কভারেজ রেশিও, ক্যাশ রিটার্ন অন সেলস অ্যান্ড দ্য ক্যাশ ডেপ্ট কভারেজ রেশিও। তার রেশিওগুলো দেখো। আর দেওয়া আছে কোশ্চেনে কারেন্ট লাইবিলিটিসে জানুয়ারি 1, ডিসেম্বর 31, টোটাল লাইবিলিটি জানুয়ারি 1, ডিসেম্বর 31, নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস আর নেট সেলস। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি প্রশ্ন। তো এখন আমরা সলিউশনের দিকে যাব। দেখো সলিউশনটা শুরু করছে। 3টা রেশিও আমাদেরকে বের করতে বলেছে, খেয়াল করো। প্রথম রেশিও হচ্ছে কারেন্ট অ্যাসেট ডেপ্ট কভারেজ রেশিও। এটার সূত্র কি দেখো, আবার বলছি কারেন্ট অ্যাসেট ডেপ্ট কভারেজ রেশিও সূত্র হচ্ছে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস ডিভাইডেড বাই অ্যাভারেজ কারেন্ট লাইবিলিটিস। যেহেতু এখানে কারেন্ট লাইবিলিটি জানুয়ারি 1 আর ডিসেম্বর 31 দেওয়া আছে, তাহলে অ্যাভারেজটা বের করা যাবে। তো উপরে দেওয়া আছে কি নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস আর ডিভাইডেড বাই হচ্ছে কি অ্যাভারেজ কারেন্ট লাইবিলিটিস। তাহলে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস দেওয়া আছে 7,20,000। অ্যাভারেজ কারেন্ট লাইবিলিটিস হচ্ছে জানুয়ারি আর ডিসেম্বর দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবো। 1,80,000 যোগ 2,40,000 ডিভাইড বাই 2। তাহলে 7,20,000কে ভাগ করবো 2,10,000 দিয়ে, আনসার হচ্ছে 3.43:1। এটা হচ্ছে নেট কারেন্ট অ্যাসেট ডেপ্ট কভারেজ রেশিও। পরের সূত্র ক্যাশ রিটার্ন অন সেলস, ক্যাশ রিটার্ন অন সেলস সূত্র আবার দেখো নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস ডিভাইড বাই নেট সেলস। নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস ডিভাইডেড বাই হচ্ছে নেট সেলস। তো 7,20,000কে আমরা ভাগ করব 68,60,000কে দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আনসার আসছে 10.50%। আবার বলছে এটা সূত্র হচ্ছে ক্যাশ রিটার্ন অন সেলস। কিছু রিটার্ন বললে, ক্যাশ রিটার্ন অন সেলস বললে বা কোনো কিছু রিটার্ন সূত্র যদি বের করতে পারে সেটা সবসময় 100 দিয়ে গুণ হয়। তাহলে সূত্র হচ্ছে কি নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস ডিভাইড বাই হচ্ছে নেট সেলস। 7,20,000কে 68,60,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আসবে 10.50%। তারপরের সূত্র হচ্ছে দ্য ক্যাশ ডেপ্ট কভারেজ রেশিও, অর্থাৎ নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস ডিভাইড বাই অ্যাভারেজ টোটাল লাইবিলিটিস। প্রশ্ন হচ্ছে কি দ্য ক্যাশ ডেপ্ট কভারেজ রেশিও, দ্য নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস ডিভাইড বাই অ্যাভারেজ টোটাল লাইবিলিটিস। তো 7,20,000কে ভাগ করব আমরা অ্যাভারেজ লাইবিলিটি মানে হচ্ছে জানুয়ারি আর ডিসেম্বর, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আনসার আসে 0.514 টাইমস। ওকে, এই 3টার সূত্র ভালো করে খেয়াল করো। এখানে হচ্ছে কারেন্ট অ্যাসেট ডেপ্ট কভারেজ রেশিও সূত্র দেখো নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস ডিভাইডেড বাই হচ্ছে অ্যাভারেজ কারেন্ট লাইবিলিটিস। অ্যাভারেজ বের করতে হয় সবসময় জানুয়ারি আর ডিসেম্বরটা যোগ করে 2 দিয়ে ভাগ করে। এরপরে হচ্ছে ক্যাশ রিটার্ন অন সেলস। উপরে সবগুলা ক্ষেত্রে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস থাকবা, নিচে হচ্ছে নেট সেলস। তারপরে হচ্ছে ক্যাশ ডেপ্ট কভারেজ রেশিও, নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস ডিভাইড বাই হচ্ছে অ্যাভারেজ টোটাল লাইবিলিটিস। ভাগ করলে আনসার আসে 0.514 টাইমস। এই হলো আমাদের আজকের অঙ্ক। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।